হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলেই কুশলে আছেন। তো অনেক দিন আমার কিছু সমস্যার কারণে আমি আপনাদের কোনো ভিডিও দিতে পারি না। তবে এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার। তো আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটি ভগবানের ছোট্ট লীলা কথা নিয়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো রাজ্যে রাজা আর মন্ত্রী। রাজা জগতে ঘোষণা দিয়েছে যে আসলে ঈশ্বর কে, ঈশ্বর কোথায় থাকে, কে দেখেছে ঈশ্বরকে, আর ঈশ্বর এখন কি করছে। আমার এই প্রশ্নের উত্তর কেউ যদি আমাকে দিয়ে সন্তুষ্ট করতে পারে তাহলে মন্দিরে বিগ্রহ থাকবে, আর যদি কেউ এই প্রশ্নের উত্তর দিয়ে যদি সন্তুষ্ট না করতে পারে তাহলে মন্দিরে বিগ্রহ থাকবে না, বিগ্রহ সরিয়ে দেওয়া হবে বা নষ্ট করে দেওয়া হবে। তো এই কথা শুনে রাজ্যে অনেক দেশ বিদেশ থেকে বড় বড় পণ্ডিতেরা এসেছেন রাজাকে সন্তুষ্ট করার জন্য। তারা অনেক যুক্তি তর্কের মাধ্যমে রাজাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজা কোনোভাবে সন্তুষ্ট হন না। এখন কি হবে? আর 3 দিন সময় দিয়েছিল যে 3 দিনের মধ্যে আমাকে খুশি করতে হবে। এখন লাস্ট দিন কি হবে কি হবে। যে প্রধানমন্ত্রী ছিল সে খুব চিন্তিত, আর মন্ত্রী ছিল ভক্ত। এখন মন্ত্রী খুব চিন্তা করছে বাড়িতে গিয়ে যে আর একটা দিন সময়, কি হবে, মন্দির থেকে যদি ভগবানকে সরিয়ে দেওয়া হয় কি হবে আমাদের। তখন মন্ত্রী খুব চিন্তা করছে, চিন্তা করতে করতে মন্ত্রীর একটি মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, বেশি বড় না। তো মেয়েটি মন্ত্রীকে বলছে, আচ্ছা বাবা, কি হয়েছে তোমার? বলছে, দেখো আমি এখন অনেক চিন্তা করছি, তুমি এখন আমার সাথে কথা বলো না, আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, তোমার কোনো উত্তর দিতে পারবো না। তো মেয়েটি বলছে, ঠিক আছে, তুমি খুব চিন্তিত, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, তো বলো না কি হয়েছে, কি এমন হয়েছে যে তুমি এতটা গভীর চিন্তা করছো। মন্ত্রী বলছে, তুমি শুনে কি করবে, তুমি তো ছোট্ট বাচ্চা মেয়ে, তুমি শুনে কিছু করতে পারবে না, শুধু শুধু যাও তুমি এখান থেকে। বাচ্চা মেয়েটি বলছে, ঠিক আছে, তো কি এমন হয়েছে যে সেটা আমি শুনতে পারবো না, বলো আমাকে, শেয়ার তো করতে পারো, তাহলে তোমার মন খারাপ কিছুটা হালকা হবে। তখন মন্ত্রী মেয়েটিকে বলছে, দেখো, রাজা রাজ্যে ঘোষণা দিয়েছে যে ভগবানকে কে দেখেছে, ভগবান কোথায় থাকে, আর ভগবান এখন কি করছেন। তো এই প্রশ্নের উত্তর রাজাকে দিতে হবে, আর রাজাকে যদি আমরা না দিতে পারি, রাজা যদি খুশি না হয়, তাহলে রাজা মন্দির থেকে বিগ্রহ সরিয়ে দেবে। তাই আমি খুব চিন্তা করছি। তখন ওই বাচ্চা মেয়েটি বলছে, আচ্ছা তুমি এই নিয়ে চিন্তা করছো, তুমি কোনো চিন্তা করো না, কালকে তুমি যখন রাজসভায় যাবে তখন আমাকে সাথে করে নিয়ে যেও, আমি এই প্রশ্নের উত্তর দেব। মন্ত্রী তো অবাক হয়ে গেছে, বলছে, তুমি ছোট্ট মেয়ে, এত বড় বড় পণ্ডিতেরা আসলেও রাজাকে খুশি করতে পারলো না, আর তুমি ছোট্ট বাচ্চা শিশু, তুমি কি প্রশ্নের উত্তর দেবে, আর কিভাবে তুমি রাজাকে খুশি করবে। তখন বাচ্চা মেয়েটি বলছে, দেখো তুমি চিন্তা করো না, তুমি শুধু আমাকে একবার নিয়ে চলো, আমি দেখবো কি করা যায়। মন্ত্রী আর কোনো উপায় পাচ্ছে না, কি করবে। ছোট বাচ্চা মেয়েটিকে নিয়ে গেছে রাজসভায়। এখন রাজসভায় রাজা মাঝখানে বসে আছে, আর চারপাশে সবাই, মানে মন্ত্রী, সেনাপতি, মানে যারা থাকে রাজসভায় সবাই বসে আছে। এখন মেয়েটি হাত জোর করে রাজাকে বলছে, মহারাজ, আমি এসেছি আপনার প্রশ্নের উত্তর দিতে। আপনার 3টি প্রশ্ন ছিল আমি শুনেছি, তো সেই 3টি প্রশ্নের উত্তর আজ আমি দেব। তখন ওই রাজসভায় যারা বসেছিলেন বড় বড় পণ্ডিতেরা, তারা তো পুরো অবাক হয়ে গেছে যে আমরা এই 2 দিনের মধ্যে আমরা রাজাকে খুশি করতে পারলাম না, আর এইটুকু ছোট্ট বাচ্চা মেয়ে রাজাকে কি এমন প্রশ্নের উত্তর দেবে যে রাজা খুশি হয়ে যাবে। সবাই অবাক হয়ে গেছে। এখন বাচ্চা মেয়েটি রাজাকে বলছে, আচ্ছা মহারাজ, আমার একটা পাত্রে দুধ চাই, 1 বাটি দুধ লাগবে আমার। তখন রাজা দুধের ব্যবস্থা করে দিয়েছে, 1 বাটি দুধ বাচ্চা মেয়েটিকে দিয়েছে। মেয়েটি দুধের বাটি হাতে নিয়েছে, হাতে নিয়ে রাজাকে বলছে, আচ্ছা মহারাজ, আপনি এই দুধের মধ্যে
দুধ, দই, ঘি, মাখন এগুলো কি আপনি দেখতে পাচ্ছেন? এই দুধের মধ্যে দুধ, দই, ঘি, মাখন আছে কি না? রাজা কিছুক্ষণ ভেবে বলছে, না আমি তো দেখতে পাচ্ছি না। তখন মেয়েটি বলছে, মহারাজ আমি দেখতে পাচ্ছি এই দুধের মধ্যে ঘি মাখন আছে। আছে কি নেই? অবশ্যই আছে। দুধ থেকে যখন জাল দেওয়া হবে, দুধ থেকেই তো ঘি মাখন তৈরি করা হয়, তাই না? তো মেয়েটি বলছে, এর মধ্যে দুধ, দই, ঘি, মাখন আছে, কিন্তু দেখার জন্য আমাদের চোখ থাকা চাই। ঠিক সেই রকম ভগবান সর্বত্র বিরাজমান। ভগবান সব জায়গাতেই আছে। প্রতিটি অণু, পরমাণু, প্রত্যেকটা জায়গায় ভগবান বিরাজমান। কিন্তু ভগবানকে দেখতে গেলে আমাদের চোখ থাকতে হবে, কিন্তু সেই ভগবানকে দেখার মতো চোখ আমাদের নেই। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর মেয়েটি দিচ্ছে, বলছে, রাজা আমার একটা মোমবাতি চাই, জ্বালানো মোমবাতি। তখন মোমবাতির ব্যবস্থা করে দিয়েছে, মোমবাতিটা জ্বলছে। তখন মেয়েটি মোমবাতিটা হাতে করে নিয়ে দেখিয়ে বলছে, এই যে যে মোমবাতিটিতে আলো জ্বলছে, এই মোমবাতিটি কাকে দেখছে আর এই মোমবাতিটিকে কে দেখছে? তো রাজা কিছুক্ষণ ভেবে বলছে, এই মোমবাতিটি আমরা সবাই দেখতে পাচ্ছি, আর মোমবাতিও সবাইকে দেখতে পাচ্ছে। তখন মেয়েটি বলছে, হ্যাঁ ঠিক সেই রকম, আমরা ভগবানকে দেখতে পাচ্ছি, ভগবানও আমাদের দেখতে পাচ্ছে। আমরা কিভাবে ভগবানকে দেখতে পাচ্ছি? না, এই যে আমরা কথা বলছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হাঁটাচলা করছি, আমাদের মনের যে চেতনা, আমাদের ভেতরে যে চেতনা আছে, এই চেতনাই ভগবান। ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের মধ্যেই বিরাজমান আছে। তো ভগবানকে উপলব্ধি করতে হবে। ভগবানকে জানতে হলে আমাদের শাস্ত্র জানতে হবে, তাহলেই না আমরা ভগবানকে জানতে পারবো। দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে গেছে। তখন বলছে, মহারাজ আপনার লাস্ট প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, ঈশ্বর এখন কি করছে? তো আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। তো যেহেতু আমি গুরু, আপনি শিষ্য, এখন তো গুরু হিসাবে গুরু যদি দাঁড়িয়ে থাকে আর শিষ্য যদি বসে থাকে, তাহলে ব্যাপারটা কেমন দেখায়? একটা কাজ করুন, আপনি আমার জায়গাতে আসুন, আপনার জায়গাতে আমাকে বসতে দিন। মহারাজের কোনো উপায় নেই। মহারাজ বলছে, আচ্ছা ঠিক আছে। তো কি হলো, ওই মেয়েটি, মহারাজ কোথায় থাকে? সিংহাসনে বসে থাকে, রাজ সিংহাসনে। তো মেয়েটি গিয়ে রাজ সিংহাসনে বসেছে, আর মহারাজ মেয়েটির জায়গায় এসে দাঁড়িয়েছে, রাজ সিংহাসনের সামনে। তখন মেয়েটি বলছে, মহারাজ ভগবানের এইটিই কাজ না, ভগবান কাউকে উপর থেকে নিচে নামাচ্ছে, কাউকে নিচ থেকে উপরে উঠাচ্ছে। হয়তো কাউকে গরিব থেকে ধনী বানাচ্ছে, অথবা কাউকে ধনী থেকে গরিব বানাচ্ছে। এইটিই ভগবানের কাজ। তো আশা করি আপনার সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। মহারাজ তো খুব খুশি, বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার উত্তরে আমি খুব খুশি, খুব সন্তুষ্ট আমি। তো এই থেকে আমরা জানতে পারি, ভগবানকে জানতে হলে আমাদের শাস্ত্রকে আধার করতে হবে। আমরা যদি শাস্ত্র না জানি, আমরা যদি শাস্ত্র না পড়ি, তাহলে আমরা ভগবানকে জানতে পারবো না। আমরা বোকার মতো আবোল তাবোল কথা বলি, ভগবানকে, ভগবান আবার আছে নাকি, হ্যাঁ ভগবানকে আমাদেরকে খাওয়ায়। আমরা বোকার মতন অনেক রকম কথা বলি, কিন্তু না, বোকার মতো কথা বললে হবে না, আমাদের জানতে হবে। যেমন প্রত্যেকটা জিনিসের একটা গাইড বুক থাকে। ধরুন একটা মোবাইল ফোন কেউ চালাতে জানে না, কিন্তু কিনে এনেছে। তো যে জানে না ফোন চালাতে, তার জন্য কি থাকে, ফোনের মধ্যে একটা গাইড বুক থাকে, কিভাবে ফোন খুলতে হবে, কিভাবে ফোন চালাতে হবে, গাইড বুক থাকে। ঠিক সেই রকম আমাদের মনুষ্য জীবনের একটা গাইড বুক আছে। তাই আপনারা সকলেই শাস্ত্রকে কেন্দ্র করুন, শাস্ত্র পড়ুন, গীতা ভাগবতমকে আশ্রয় করুন, তাহলে আপনারা ভগবানকে জানতে পারবেন। হরে কৃষ্ণ।